ভিডিওটা তোমাদের উপকারে আসছে। আমি আসলে বেশি কিছু পড়াই না, যে জিনিসগুলো আসে সেই জিনিসগুলোই পড়াই, আর আমি জানি কোন জিনিসগুলো আসবে। আজকের ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। আজকের ভিডিওটা মূলত হচ্ছে তোমার তড়িৎ রসায়নের উপর একটা সাজেশন ক্লাস। সেটা হচ্ছে তোমার যারা রাবি, সি, গুচ্ছ ক এবং কৃষি গুচ্ছ টার্গেট প্রস্তুতি নিচ্ছ, তাদের জন্য আজকের ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। তো আজকে এরকম দুইটা টাইপের এমসিকিউ তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। এই দুইটা টাইপের এমসিকিউ গুলো প্রতি বছরই প্রায় 1-2 বছর পর পরই এই ইউনিভার্সিটিগুলোতে রিপিট করে। তো আশা করি কয়েক সেকেন্ডের মধ্যে তোমরা এই টাইপের যত প্রবলেম থাকুক তোমরা 10 সেকেন্ডের মধ্যে করে ফেলতে পারবা। কিন্তু তুমি যদি প্রসিডিউর অনুযায়ী করতে যাও তোমার তো কত 1 থেকে 2 মিনিট লেগে যাবে। কিন্তু আমরা এমসিকিউ তো এত সময় পাবো না, 30 সেকেন্ডের মতো সময় পাবো। 30 সেকেন্ডের জন্য প্রতিটা এমসিকিউর জন্য বরাদ্দ থাকে প্রায়। তো এখন তুমি কিভাবে কি করবা? তো এটা করার আগে দেখো, আমাদের কিন্তু আসলে তোমরা যারা রাবি, সি, গুচ্ছ ক, কৃষি গুচ্ছ টার্গেট প্রস্তুতি নিচ্ছ, তাদের জন্য রয়েছে আমাদের পদার্থ, রসায়ন এবং গণিত সাজেশন। আর এই প্রতিটা সাবজেক্টের আমাদের মানে সাজেশন ফি হচ্ছে তোমার প্রতিটা সাবজেক্টে হচ্ছে তোমার 200 টাকা করে। ইনশাল্লাহ আমাদের সাজেশন গুলো যদি নেও তাহলে এখান থেকে 80% প্লাস তোমরা কমন পাবা। চবিতে বলছিলাম যে চবি ইউনিটে যারা পরীক্ষা দিচ্ছে তারা অনেকেই কিন্তু আমাদের অলরেডি চবি ইউনিটে আমাদের 155টা প্লাস তোমার কি 155 প্লাস স্টুডেন্ট আমাদের এই চবি ইউনিট সাজেশনটা নিছিল। তো আমাদের কথা অনুযায়ী তো 80% প্লাস প্রতিটা সাবজেক্ট থেকে কমন পড়ছে। আমি যা বলছিলাম তাই কিন্তু হয়েছে। তোমরা যারা ইতিমধ্যে নিয়েছিলা তোমরা কিন্তু অবশ্যই কিন্তু দেখতে পারছো যে আসলে সাজেশনটা কতটা ইফেক্টিভ ছিল। তো রাবিস ইউনিটও তোমরা এরকম একটা ইফেক্টিভ দেখতে পারবা। ওকে, তো দেখো একটু দেখার চেষ্টা করো, টাইপটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেখো এখানে যে টাইপটা আছে এই টাইপটা কিন্তু অনেক অনেক ইম্পর্টেন্ট। এই টাইপগুলো কিন্তু রিপিট করে। দেখো রাবিতে তোমার কত 20-21-এ কিন্তু মানে 22-23-এ কিন্তু আসছিল। এর আগে অনেক সালে আসছিল এই টাইপগুলো থেকে। দেখো, তো এই টাইপের প্রবলেমগুলোর ক্ষেত্রে তোমার কিভাবে করতে হয়, দেখো এখানে প্রসিডিউর অনুযায়ী দেয়া আছে যে গতানুগতিক যে প্রসিডিউর সেটা হচ্ছে যে এনোডে তোমার অক্সিডেশন আর তোমার ক্যাথোডে তোমার কত রিডাকশন। তো এখানে যে তোমার মানগুলো দেয়া থাকবে অর্থাৎ জারণ মান, বিজারণ মান, এই মানগুলো দেয়া থাকবে। গতানুগতিক যে ধারাটা আছে অর্থাৎ তোমার কি মানে এনোডের জারণ মান প্লাস ক্যাথোডের বিজারণ মান দুইটার কি যোগ করলে তোমার কত ইএমএফ এর মানটা বের হয়ে আসে। আমরা এই প্রসিডিউর অনুযায়ী করব না, কারণ কি এখানে তোমার সরাসরি কখনোই এনোডের জারণ মান এবং ক্যাথোডের বিজারণ মান ডিরেক্টলি তোমার দেয়া থাকবে না। অনেক সময় দেয়া থাকবে যে তোমার এনোডের বিজারণ মান, ক্যাথোডের তোমার বিজারণ মান, আবার এনোডের জারণ মান, ক্যাথোডের তোমার জারণ মান। তখন তোমার কি করতে হবে, আমরা তো জানি যে দুইটার যোগফল এনোডের জারণ মান এবং ক্যাথোডের বিজারণ মান। তাহলে ক্যাথোডের যখন বিজারণ মান দেয়া থাকবে না তখন আবার কি করতে হবে, জারণ মান দেয়া থাকলে ক্যাথোড থেকে সেখানে বিজারণ মান বের করতে হয়। তো যাই হোক এটা একটু হিজিবিজি লাগবে তোমাদের কাছে, তো এত কিছু মনে রাখার দরকার নেই। আমি যে টেকনিকটা দিয়ে দিব সেটা হচ্ছে ইএমএফ সমান কত, বড় মান বড় মান বড় মান মাইনাস কত ছোট মান। জাস্ট এই শর্টকাটটা যদি মনে রাখতে পারো তাহলে তোমরা জাস্ট কয়েক সেকেন্ডের মধ্যে করে ফেলতে পারবা। বড় মান কত, এখানের মধ্যে বড় কোনটা দেখো তো, 0.34 বড় নাকি -2.36 বড়, অনেকেই ভুল করে ফেলবা। এখানে বড় মান কিন্তু 0.34 বড় কিন্তু, আর এখানে -2.36 এটা কিন্তু ছোট, -2.36 এটা কিন্তু ছোট। সো আলটিমেটলি এখানে কিন্তু প্লাস হয়ে যাবে, তাহলে 0.34 প্লাস কত হবে 2.36। তো এখান থেকে দেখো তুমি হিসাব যদি করো 2.7 আসবে, 2.7 আসবে। দেখছো এত কিছু হিসাব করার দরকার নাই। এই টাইপের যত প্রবলেমই থাকুক না কেন তুমি জাস্ট এরকম ধুমধাম করে করে ফেলতে পারবা। ধুমধাম করে করে ফেলতে পারবা। কিভাবে করবা, জাস্ট আর কিছু দেখার দরকার নাই। ইএমএফ বের করতে বললে তুমি কি করবা, বড় মান মাইনাস কত ছোট মান, দুইটা করে দিবা। বড় মান মাইনাস কত ছোট মান, তো করে দিবা, তোমার ইএমএফ বের হয়ে আসবে। আর কোনো কিছু দেখার দরকার নাই। ইএমএফ বের করতে বললে তুমি জাস্ট ধুমধাম করে এভাবে কিন্তু বের করে ফেলতে পারবা। ওকে, তো আশা করি এটা বুঝতে পারছো। তারপর দেখো আরেকটা খুবই গুরুত্বপূর্ণ এমসিকিউ, সেটা দেখো রাজশাহী ইউনিভার্সিটি তোমার 21-22 শিক্ষাবর্ষে আসছিল, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে 17-18-তে আসছিল এবং জগন্নাথ ইউনিভার্সিটিতে 15-16-তে আসছিল। তো দেখো এই টাইপের প্রবলেমটা একটু দেখার চেষ্টা করো। এখানে কি দেখো একটা জারণ মান দিয়ে আছে, জিঙ্কের জারণ মান দিয়ে আছে, সাথে নিচের কোনটিকে ক্যাথোড রূপে ব্যবহার করা যাবে। খুবই খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, দুইটা কিন্তু অনেক অনেক ইম্পর্টেন্ট প্রশ্ন, কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ওকে, তোমার এটা কিন্তু একদম বেসিক থেকে কোশ্চেন করছে এইগুলো। তো দেখো আসলে জিনিসটা কি, তোমাকে যে জিনিসটা জানতে হবে, জারণ বিভব কম সেটি হচ্ছে তোমার ক্যাথোড রূপে কাজ করবে। অর্থাৎ দুইটা যদি থাকে তার মধ্যে যেটা জারণ বিভব কম সেটি কি ক্যাথোড রূপে কাজ করবে। এখন আমি কিভাবে বুঝবো কার জারণ বিভব কম,
তো এখন দেখো এখানে দেখো জারণ বিভবের মান কত দিয়ে আছে এত, হ্যাঁ, আর এইটার দেখো এটার জারণ বিভব তোমার আনসার হবে কত, এইটা দেখো এটা জারণ বিভবের মান কত, এটা থেকে কিন্তু ছোট, আর এইগুলো সবগুলোর ক্ষেত্রে তোমার দেখো বড়। এখন বড় দেখো এটা কিন্তু তোমার কিন্তু জারণ বিভব না, এটা কিন্তু তোমার বিজারণ, এটা কিন্তু জারণ বিভব, এটা কিন্তু জারণ বিভব। তো এটা কিন্তু জারণ বিভব দেওয়া আছে, তাহলে এটা জারণ বিভব, এই জারণ বিভবের মান দেখো মানে এইটা থেকে কিন্তু তোমার কত ছোট, তাহলে কিন্তু আমার এটা ক্ষেত্রে রূপে ব্যবহার করা যাবে না, এটাও কিন্তু থেকে ছোট, এটাও কিন্তু করা যাবে না। এখন দেখো এটা জারণ বিভবের মানটা তোমার কত, এটা থেকে কিন্তু তোমার কত ছোট, তাহলে কি আমার কি এটা কি জারণ বিভব মানে জারণ মানে এটা কি ক্ষেত্র রূপে ব্যবহার করা যাবে, কারণ কি এটা জারণ মান অর্থাৎ জারণ বিভবের মানটা তোমার কত তোমার এইটা থেকে তোমার কত তোমার কত ছোট, ছোট বিধায় তাহলে এটা কি ক্ষেত্র রূপে ব্যবহার করা যাবে। এখন বলতে পারো তাহলে এইটা আমার কি দোষ করলো, এটার তো মানটা তো ছোট, এটার মানটা কত ছোট, কারণ কি দেখো এখানে কত মাইনাস 1.66 ভোল্ট দেওয়া আছে, তাহলে এই মানটা তো তোমার এটা থেকে ছোট। তোমরা একটা জিনিস তোমার ভুল করতেছো ভাইয়া, একটা জিনিস হচ্ছে দেখো তোমাদের বেসিকটা দুর্বল, এই জন্য তোমরা এই কথা বলতেছো, কারণ দেখো এটা কিন্তু তোমার জারণ বিভব দেওয়া না, এটা হচ্ছে বিজারণ বিভব দেওয়া আছে। তো বিজারণ বিভব থেকে তুমি জারণ বিভবে কি করতে কিভাবে আনতে পারবা, সেটা হচ্ছে বিজারণ বিভব থেকে জারণ বিভবে আনার টেকনিকটা হচ্ছে অ্যালুমিনিয়াম, যেহেতু 3+ থেকে তোমার কত অ্যালুমিনিয়াম আসবে, তো এটা হচ্ছে তোমার কত জাস্ট যে সংখ্যাটা থাকবে সেটাকে বিপরীত করে দিবা, যেহেতু মাইনাস আছে তাহলে এটা প্লাস মানে পয়েন্ট কত 66, অর্থাৎ কত 1.66 আসবে, 1.66 আসবে। অর্থাৎ জারণ বিভব থেকে তোমার বিজারণ বিভবে আসার মানে টেকনিকটা হচ্ছে তোমার কত জাস্ট চিহ্নটা মানে চেঞ্জ করে দিবা, তাহলে কি জারণ বিভব থেকে বিজারণ বিভবে যাবে, বিজারণ বিভব থেকে জারণ বিভবে যাবে। তাহলে দেখো এটা কিন্তু আমার আসলে বিজারণ বিভবের মান, তাহলে জারণ বিভব যদি বের করতে চাই তাহলে দেখো প্লাস 1.66 চলে আসতেছে, এই মানটাও কিন্তু আমার কিন্তু এটা থেকে কিন্তু বড়, তাহলে আমার কিন্তু এটাও কিন্তু করা যাবে না, তাহলে আমার কিন্তু এটাই হবে তোমার আনসার। তো তুমি একটা জিনিস দেখো তোমার কিন্তু তোমার বইয়ের মধ্যে দেখবা তোমার জারণ বিভবের একটা মানে চার্ট দেয়া আছে তোমাদের বইয়ে, তো বইয়ের চার্টটা তো একটু ভালো করে বোঝার চেষ্টা করবা, একটু মুখস্থ করার চেষ্টা করবে যে আসলে অ্যালুমিনিয়াম ম্যাগনেসিয়াম ক্যালসিয়াম এগুলোর ক্ষেত্রে দেখবা জারণ বিভবের একটা চার্ট দেয়া আছে মানে ক্রমানুযায়ী, তো সেটা একটু পড়ার চেষ্টা করবা, খুবই খুবই ইম্পর্টেন্ট, তাহলে সেটা যদি মনে থাকে অনেক সময় তোমার এই জারণ বিভবের মান দেওয়া থাকবে না, শুধুমাত্র এই জিনিসগুলো দেওয়া থাকবে, তখন তুমি কিভাবে করবা, তো চারটা যদি মনে থাকে তুমি ইজিলিতে করতে পারবা। তো আশা করি আজকের ভিডিওটা তোমাদের উপকারে আসছে। আমি আসলে বেশি কিছু পড়াই না, যে জিনিসগুলো আসে সেই জিনিসগুলোই পড়াই, আর আমি জানি কোন জিনিসগুলো আসবে, আমার অভিজ্ঞতা দেখে আমি তোমাদেরকে ওই জিনিসগুলোই পড়াবো যেগুলো তোমাদের আসবে। তো আমাদের কোর্স আছে কিন্তু রাবি সি ইউনিট টার্গেট, আর ইউ সি ইউনিট টার্গেট এবং জিএসটি ইউনিট টার্গেট, আমাদের কিন্তু স্পেশাল ফিজিক্স স্পেশাল কত ফিজিক্স কেমিস্ট্রি অ্যান্ড ম্যাথ এমসিকিউ হ্যাক্স কোর্স আছে, এবং সাজেশনও আসবে, পরীক্ষার আগে আগে সাজেশনও আসবে। তো আমাদের ফুল কোর্সটাতে ভর্তি হওয়ার জন্য এখানে হোয়াটসঅ্যাপ অথবা টেলিগ্রামে নক দাও। তো ইনশাল্লাহ আমাদের সাথে যদি থাকো তোমরা চান্স পাবা, ইনশাল্লাহ আমরা সর্বোচ্চ চেষ্টা করব তোমরা যেন তোমাদের স্বপ্নের কাঙ্ক্ষিত বিশ্ববিদ্যালয়ে চান্স পাও। ওকে, আজকের ভিডিওটা এই পর্যন্তই।